হ্যালো অ্যান্ড ওয়েলকাম গাইজ। ইন্ডিয়ান রেলওয়েতে তুমি যদি টিসি পদে চাকরি করতে চাও, এই ভিডিওটি তোমার জন্য। শুধুমাত্র 12 পাসে আবেদন করা যাবে এবং এখানে শূন্যপদ থাকবে 5,000-এর মতো। তার সাথে এজ লিমিট, কোয়ালিফিকেশান এবং এক্সাম সিলেবাস কি থাকবে, সিলেকশন প্রসিডিওর কিভাবে হবে এবং তোমাদের যে নোটিফিকেশান সেটি তোমাদের জুলাই মাসে আসবে, কারণ যেহেতু তোমাদের রেলওয়ে একটি ক্যালেন্ডার জারি করে সব কিছু প্রকাশিত করে দিয়েছে। তো চলো ভিডিওটি ডিটেলসে শুরু করি। তার আগে যদি ভিডিওটি তোমাদের কাছে ইনফরমেটিভ হয় তাহলে ভিডিওতে লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো প্রতিনিয়ত যে কোনো ছোট বড় গভর্নমেন্ট জব রিলেটেড আপডেট পাওয়ার জন্য। চলো শুরু করি ভিডিওটি। 12 পাশে তোমরা কোন কোন পোস্টে আবেদন করতে পারবে, যেমন জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, এই পোস্টে তোমরা আবেদন করতে পারবে। এবং তার সাথে কি আছে, অ্যাকাউন্ট ক্লার্ক, জুনিয়র টাইম কিপার, এই পোস্টেও তোমরা আবেদন করতে পারবে। নেক্সট যেটা আছে টিকিট ক্লার্ক, এই পদেও তোমরা আবেদন করতে পারবে। টিকিট ক্লার্ক, তার সাথে ট্রেনস ক্লার্ক, এই পদগুলোতে তোমরা 12 পাশে আবেদন করতে পারবে। শূন্যপদ তোমাদের থাকবে 5,000-এর মতো, 5,000 মতো তোমাদের শূন্যপদ থাকবে। আর বয়স থাকবে 18 থেকে 30 বছরের মধ্যে বয়স হতে হবে। কোয়ালিফিকেশন কি লাগবে, 12 পাস হতে হবে, বলে দিয়েছি আগেই তোমাদের। তার সাথে কিছু কিছু পোস্ট আছে যেগুলো তোমাদের টাইপিং টেস্ট লাগে। স্যালারি দেওয়া হবে পার মান্থ 28,000 হিসেবে শুরুতে। সিলেকশন প্রসিডিওর, তো সিলেকশন প্রসেস কীভাবে হবে, তোমাদের সিলেকশন প্রসেস হবে 4টি ধাপে। প্রথমে হবে তোমাদের স্টেজ 1, তারপর হবে স্টেজ 2, নেক্সট তোমাদের হবে স্কিল টেস্ট। কিছু কিছু পোস্টের ক্ষেত্রে, সব পোস্টে হয় না স্কিল টেস্ট, যেমন টিকিট কালেক্টর যে পোস্টটি আছে সেখানে তোমাদের স্কিল টেস্ট হয় না। এবং সবার শেষে তোমাদের হবে ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল। এইভাবে তোমাদের সিলেকশন প্রসেসটি হবে। টাইপিং টেস্ট, যে পোস্টগুলোতে তোমাদের টাইপিং টেস্ট হয় সেই পোস্টগুলোতে তোমাদের 30 ওয়ার্ড পার মিনিট ইংলিশে তোমার টাইপিং করতে পারতে হবে, 30 ওয়ার্ড পার মিনিট ইংলিশে। আর হিন্দিতে টাইপিং করে যারা করবে তাদের 25টি ওয়ার্ড পার মিনিটে টাইপিং করতে পারতে হবে। অ্যাপ্লিকেশন ফি তোমাদের কত লাগবে, অ্যাপ্লিকেশন ফি লাগবে তোমাদের 500 টাকা। ইউআর ক্যান্ডিডেট এবং যারা SC ST ওমেন ক্যান্ডিডেট আছে তাদের 250 টাকা। এটি তোমাদের ফার্স্ট স্টেজ যেটা আছে, ফার্স্ট স্টেজ এক্সামটি দিলেই তোমাদের 400 টাকা রিফান্ড হয়ে যাবে। এবং যারা SC ST আছে তাদের 250 টাকা লাগবে, তাদেরও রিফান্ড হয়ে যাবে টাকাটা। অ্যাপ্লাই ডেট, তো কবে থেকে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবে, জুলাই মাসে তোমাদের অ্যাপ্লাই শুরু হয়ে যাবে। CBT 1 তোমাদের কি কি সিলেবাস থাকবে, CBT 1 তোমাদের সিলেবাস থাকবে এরকম, যেখানে টাইম থাকবে 90 মিনিট, 90 মিনিট তোমাদের টাইম থাকবে। জিকেতে 40 নাম্বার থাকবে, GI জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থাকবে তোমাদের 40 নাম্বার। তার সাথে তোমাদের ম্যাথ থাকবে 40 নাম্বার। তো তোমাদের টোটাল 100 নাম্বারের পরীক্ষাটি হবে। এবং নেগেটিভ থাকবে তোমাদের 1/3 হিসেবে তোমাদের নেগেটিভ থাকবে। এটি কোয়ালিফাই করলে তোমাদের CBT 2তে চান্স পাবে। এবং CBT 2 হলো মেন এক্সাম, এই রিক্রুটমেন্টের মেন এক্সাম হচ্ছে CBT 2, এর হিসেবে তোমাদের মেরিট লিস্ট তৈরি হয়। তো CBT 2তে কী কী থাকবে, সেম থাকবে তোমাদের এখানে 120 নাম্বারের পরীক্ষা হবে, সব কিছুই সেম থাকবে, শুধুমাত্র নাম্বারটি পরিবর্তন হবে। দেখতে পাচ্ছ 120 নাম্বার তোমাদের এক্সামটি হবে। এখানেও তোমাদের 1/3 নেগেটিভ মার্কিং থাকবে। এরপর তোমাদের স্কিল টেস্ট হবে, যেটা টাইপিং টেস্ট, তার সাথে সবার শেষে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল। এইভাবে তোমাদের সিলেকশন প্রসেসটি হবে। এই ছিল ভিডিওটি যদি তোমাদের কাছে ইনফরমেটিভ হয় তাহলে ভিডিওতে লাইক করো এবং চ্যানেলটিতে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।